ফের রক্তাক্ত শৈশব, আম কুড়োতে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত 3 শিশু, তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদার ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের 52 বিঘা এলাকায়। জানা যায়, গ্রাম থেকে মাত্র 100 মিটার দূরে আজ সকালে 3 শিশু আম কুড়াতে একটি বাগানে যায়। অভিযোগ, ঠিক সেই সময় আম ভেবে একটি বোমা ব্যাগে ভরতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয় 3 শিশু, যাদের মধ্যে সপ্তম শ্রেণীর এক শিশু দীপ রায় আশঙ্কাজনক। সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তার বাবা মঙ্গল রায় একজন টোটো চালক। এলাকাবাসীদের অভিযোগ, অদূরে তৃণমূলের একটি পার্টি অফিস রয়েছে। তার কিছু দূরে এই আম বাগানে প্রতিদিন জুয়া সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ হয়। কে বা কারা এই বোমা মজুত রেখেছিল, তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংলিশ বাজার থানার পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিল এবং দেশলাই উদ্ধার করা হয়েছে। আমি আমার দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, তখন দেখি এখানে একটা ভট্টার আওয়াজ পেলাম। তখন দেখছি প্রচুর এখন ধোঁয়া উঠছে। কিছুক্ষণ পরে দেখে 3টা বাচ্চা এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে। দেখলাম পুরোটা এখান থেকে হাতটা পুরো নাই। এখানে কটা বাচ্চা হতে হয়েছে? 3জন বাচ্চার মধ্যে একজন হয়েছে। একজন কি করতে এসেছিল ওরা? আম কুড়োতে এসেছিল মনে হয়। তারপরে তো কিছু বলতে পারছি না, পর্যন্ত হসপিটাল নিয়ে পাঠানো হলো। কি হয়েছে, কি ছিল এখানে, কি অনুমান করছেন? অনুমান এখানে বোম ছিল। ওটা এত বড় যে বাগানের মধ্যে ধোঁয়া উঠছে। কটা বম ছিল মোটামুটি? কিছু বোম এখানে একটা বোম ছিল। একটা বোম হয়তো আরও হতে পারে। ওটা কি আম ভেবে তুলতে গেছিল নাকি? আম ভেবে। কি বলো? আম ভেবে তুলেছে। ওদের বয়স কত হবে মোটামুটি? বয়স একটা বছর 12 বছর, একটা 9 আর একটা 13-14 বছর। কোথা থেকে এলো এটা সঠিক আমরা বলতে পারবো না। আমরা এখানে কি কোনো রকম অবৈধ কিছু হয়, জুয়া টুয়া? জুয়া টুয়া এখন ওগুলো হয় না, আগে হচ্ছিল, এখন হয় না। বুঝলাম এখানে তো পাশেই তো একটা তৃণমূলের অফিস রয়েছে। হ্যাঁ। কত দূর এখান থেকে? এখান থেকে মিনিমাম 300-400 মিটার। আপনার নাম? আমার নাম তারক বিশ্বাস। ছিলাম, আমাকে ফোন করে যে আমাদের গ্রামে একটা বোম ফেটেছে, তো 2 জন আহত হয়েছে। আমি ফোন পাওয়া মাত্র আসি, এসে ঘটনাস্থলে দেখি যে না, এখানে যে ছেলে দুটো ছিল তারাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের আশঙ্কা খুব সিরিয়াস হয়ে আছে, হাতটুকু ঝলসে গেছে শরীরটা। তো আমি এসে এখানে দেখি, তদন্ত শুরু হয়। ওসি আছে আমাদের ফাঁড়ির, বিজয় বিশ্বাস, ওনারা নেতৃত্বে শুরু হয় তদন্ত করে জানা যায় যে এখানে বোম ছিল। সেটা আম ভেবে কুড়িয়ে নিয়ে এসে ফাটিয়ে দিয়েছে, কিন্তু ফেটে গেছে। কিন্তু আমার অনুমান যে এখানে হয়তো একটা না, আরও অনেকগুলো বোম আছে। যদি খুঁজে যাই তাহলে আরও হয়তো পেতে পারি। কিন্তু এখানে অবৈধ জিনিস হয়। এখন সেটা আমরা আগে থেকেও কমপ্লেন করেছি যে কীরকম হয় অবৈধ? অবৈধ মধ্যে জুয়া হয়, মদ খাওয়া হয়। কারা যুক্ত এখানে? এখানে তো ধরেন আমরা আগে গোড়াই সবসময় বলেছিলাম যে তৃণমূলের লোকরা যুক্ত ছিল। এখন অনুমান ওরা আছে কিনা আরও কেউ আছে, সেটা তদন্ত করলে পুলিশ বুঝতে পারবে। তৃণমূলের পার্টি অফিস এখান থেকে কত দূর? এখান থেকে আপনার 200-300 মিটার দূরে আছে, বেশি দূর নাই, কাছে আছে। আর আমাদের গ্রামটা এখান থেকে 100 মিটার, গ্রাম থেকে 100 মিটার দূরেই জিনিসটা হয়েছে। কজন বাচ্চা ছিল এখানে 3 জন ছিল, আপাতত একজন সিরিয়াস হয়েছে, 2 জন মোটামুটি নর্মাল ঠিক আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা তদন্ত হোক, তদন্ত করে কী হয়েছে না হয়েছে এটা শেষরা শুরু হয়। আজকে ধরেন একজন আম ভেবে মিশিয়ে নিয়েছে, পরবর্তীতে আরও কেউ যে আসবে না তার কোনো ঠিক নাই। এটা দিয়ে কি লোক যাতায়াত করে? হ্যাঁ, এখান থেকে যাতায়াত করে। এখানে বাগান আছে, এখান থেকে আমাদের গ্রামে 100 মিটার দূরেই, গ্রাম থেকে 100 মিটার দূরে এই জিনিসটা হয়েছে। আজকে ধরেন যদি আরও কয়েকজন ছেলেপুলে আসতো তো আরও কত কিছু হতো। আজকে সকাল হয়েছে বলে 2-1 জন এসছে, যদি আর একটু বেলা হয়ে হতো তাহলে আরও ছেলেপুলে আসতো। আপনার নাম? আমার নাম সমীর মণ্ডল। কোন দায়িত্বে আছেন? আমি বিজেপির মেম্বারের হাজব্যান্ড, আর আমি মণ্ডলের ট্রেজারার আছি।